নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। অর্ঘ্য হুগলির প্রযোজনায় প্রশ্নর আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর। আজকে দুই প্রতিযোগী আমার দুপাশে রয়েছে। আমার বাঁ পাশে সৌনক রায়, একজন ছাত্র, পঞ্চম শ্রেণীতে পড়ে। আরেকজন আমার ডান দিকে স্বর্ণদীপ মজুমদার, সে ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এই দুই প্রতিযোগীকে নিয়ে শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান প্রশ্ন। এই অনুষ্ঠান কেমন লাগছে আপনারা আপনাদের মন্তব্য, আপনাদের কোনো সাজেশান থাকলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। শুরু করছি আজকের অনুষ্ঠান প্রশ্ন। নমস্কার, আমার নাম সৌনক রায়, আমি হুগলি শহরে থাকি। আমি হুগলি কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ি। এখানকার কথা আমি অনেক শুনেছি, এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আর আমার বিপক্ষে যে আছে স্বর্ণদীপ মজুমদার, তাকে আমি শুভেচ্ছা জানাই। নমস্কার, আমি স্বর্ণদীপ মজুমদার, আমি হুগলি জেলায় থাকি। আমি হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের ছাত্র, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি এই অনুষ্ঠানের কথা অনেক শুনেছি, তাই আমার এই অনুষ্ঠানে এসে অনেক ভালো লাগছে। চুঁচুড়াতে মল্লিক কাশেম হাট থেকে ইমামবাড়া সদর হাসপাতালে যাওয়ার রাস্তায় হুগলি জেলার কোন মনীষীর আবক্ষ মূর্তি রয়েছে? 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। আমি আসবো সৌনকের কাছে সরাসরি উত্তর নেওয়ার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নন। ওইখানে রয়েছে, ঠিক হসপিটালের খানিকটা আগেই বাঁদিকে রয়েছে রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তি। স্বর্ণদ্বীপের কাছে সরাসরি প্রশ্ন। হুগলি শহরে চকবাজার থেকে ব্যান্ডেল চার্চ যাওয়ার পথে বালির মোড়ে কোন বিখ্যাত সাহিত্যিকের আবক্ষ মূর্তি রয়েছে? সৌনকের কাছে পাউন্সের জন্য আসছি। 1, 2, 3, 4, 5। হাত তোলেনি সৌনক। আসবো স্বর্ণদ্বীপের কাছে। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় নন। সেখানে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি এবং ওই রাস্তাটার নাম শরৎ সরণী। পরের প্রশ্ন সৌনকের কাছে সরাসরি। 1876 সালের ফেব্রুয়ারি মাসে প্রিন্স অফ ওয়েলস এবং কুইন ভিক্টোরিয়া ভারত ভ্রমণে আসেন। একটি জায়গার মহারাজা রাম সিং তাদের সম্মানার্থে গোটা শহরকে পিঙ্ক রং করে দেন, কারণ পিঙ্ক রং হলো আতিথেয়তার প্রতীক। তারপর থেকে এই পরম্পরা চলছে। সেই শহরের অধিবাসীরা আজও তাদের বাড়ি পিঙ্ক রঙে সজ্জিত করেন। ভারতের কোন শহরের কথা বললাম? স্বর্ণদ্বীপের কাছে আসছি। 1, 2, 3, 4, 5। লেখো। -5। জয়পুর। জয়পুর, সঠিক উত্তর জয়পুর। পরের প্রশ্ন সরাসরি প্রশ্ন স্বর্ণদ্বীপের কাছে। গঙ্গার বুকে এই চর জেগে উঠেছিল 1978 সালের প্রবল বন্যার পরে। এই চর এখন ভ্রমণ পিপাসু লোকেদের কাছে আকর্ষণ, মানে যারা ঘুরতে যায় তাদের কাছে এটা একটা আকর্ষণ। এই চরে যেতে হলে ব্যান্ডেল কাটোয়া রেলপথে সোমরাবাজার স্টেশনে নেমে 10 মিনিটের হাঁটা পথে গঙ্গার ধারে এসে নৌকোয় চাপতে হবে। তো এই চর কী জন্য বিখ্যাত? আমি সৌনকের কাছে আসছি, যদি জানা থাকে হাত তুলবে। 1, 2, 3, 4, 5। হাত তোলেনি। আসবো স্বর্ণদ্বীপের কাছে। ভ্রমণের জন্য। হ্যাঁ, ভ্রমণের জন্য। ওটার নাম কি? ওই চরটার নাম কি? বহু লোক বেড়াতে যায় একদম তোমার হুগলি জেলায়। পারবো না, পাস। দুজনের কেউই সঠিক উত্তর দিতে পারেনি। সঠিক উত্তর হচ্ছে সবুজ দ্বীপ।
সবুজ। পরের প্রশ্ন সৌনক রায়ের কাছে। সৌনক রায়ের এটা বিশেষ পছন্দের বিষয়, তার পছন্দের বিষয় হচ্ছে মিথোলজি বা পুরাণ। রাবণ সীতাকে লঙ্কায় নিয়ে যাওয়ার পরে তাকে একটি বনে রাখা হয়েছিল, সেই বনের নাম কি? স্বর্ণদ্বীপ 1, 2, 3, 4, 5। স্বর্ণদ্বীপ পাউন্স করেনি। অশোক বন। অশোক বন, একদম সঠিক। অশোক বনে নিয়ে গিয়ে রাখা হয়েছিল লঙ্কায়। পরে স্বর্ণদ্বীপের কাছে সরাসরি তার পছন্দের বিষয় থেকে প্রশ্ন। বিশ্বকাপ ক্রিকেট 2023, বিশ্বকাপ ক্রিকেট 2023 প্রতিযোগিতায় সবথেকে বেশি সংখ্যক সেঞ্চুরি কে করেছেন? 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি সৌনক। স্বর্ণদ্বীপ সুরিয়া। হ্যাঁ, সুরিয়া। সুরিয়া বলে কোনো ক্রিকেটার জানি না। এবার সৌনক। সঠিক উত্তর হচ্ছে কুইন্টন ডিকক। কুইন্টন ডিকক। তো আমি একটা ছবি দেখাচ্ছি। ইনি একজন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। এই যে এখানে দেখো ছবিটা, একজন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। খুব সম্প্রতি, মানে কিছুদিন আগে তিনি প্রয়াত হয়েছেন। তো এই সঙ্গীত শিল্পীর নাম কি? পাউন্সের জন্য আসছি স্বর্ণদ্বীপের কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি সৌনক। না, দুজনের কেউই সঠিক উত্তর দিতে পারেনি। এটা হচ্ছে রশিদ খান। রশিদ খান। এইখানে একটা ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এইখানে এই যে এটা স্বর্ণদ্বীপের সরাসরি। তার আগে আমি সৌনকের কাছে আসব। দেখো এই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে একজন ফুচকা বিক্রি করছে, তার পাশে কম বয়সী একটি ছেলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ ছবি। তার একটা সবুজ রঙের টি শার্ট পরে আছে, আর তার নিচে তারই একটা খেলার মধ্যে ছবি দেখা যাচ্ছে। তো কে এই যে দেখা যাচ্ছে সবুজ গেঞ্জি পরা এই ছেলেটি কে? ওর প্রশ্ন। তো যদি পারো সৌনক হাত তুলবে। 1, 2, 3, 4, 5। লেখো। হ্যাঁ, একদম সঠিক। +10। এবার তুমি। বুঝতেই পারছো একজন ক্রিকেটার। পাস। সঠিক উত্তর হচ্ছে যশস্বী জয়সওয়াল। IPL 2023 তো হয়ে গেছে গত বছর। গত বছর চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। তার আগের বছর অর্থাৎ 2022-এর রাজস্থান রয়্যালসকে ফাইনালে হারিয়ে দিয়ে কারা IPL চ্যাম্পিয়ন হয়েছিল? 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস নয়। চেন্নাই সুপার কিংস গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল। তো তাই মনে হচ্ছে। বলো উত্তরটা। ও উত্তর দিয়েছে ভুল, এবার তুমি বলো অন্য কিছু। পাস। সঠিক উত্তর হচ্ছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স। স্বর্ণদ্বীপের কাছে সরাসরি প্রশ্ন এবারে। পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট ও রাজস্থান এই 4 ভারতীয় রাজ্যে এবং পাকিস্তানের কিছু অংশে বিস্তৃত যে মরুভূমি রয়েছে, অর্থাৎ একটা মরুভূমি এই 4 রাজ্যের মধ্যে দিয়েই রয়েছে এবং পাকিস্তানেরও কিছু অংশে রয়েছে, সেই মরুভূমির নাম কি? আমি প্রথমে সৌনককে একটা সুযোগ দেব পাউন্স করার। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। সাহারা। সাহারা মরুভূমি তো এখানে নয়, ভারতের নয় এটা।
এটা তো আফ্রিকায়। পাস। ছোট্ট একটা মরুভূমিটার নাম থর, থর মরুভূমি। হ্যাঁ, এবারে শৌনকের কাছে তার আরেকটি পছন্দের বিষয় ইতিহাস, সেই ইতিহাস থেকে প্রশ্ন। 1772 সালে বাংলার তৎকালীন নবাব সিরাজদৌল্লা তার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের নেতৃত্বে যুদ্ধ করেছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের নেতৃত্বে যুদ্ধ করেছিল। তো এই যুদ্ধটা কোথায় হয়েছিল? 1, 2, 3, 4, 5। তো আমি আসবো সরাসরি শৌনকের কাছে। পলাশী রামবাগান। পলাশী, একদম সঠিক, ভেরি গুড আনসার, পলাশী। আচ্ছা, ওর পছন্দের বিষয় হচ্ছে সৌরজগৎ বা মহাবিশ্ব। এই যে আমাদের গ্রহগুলো আছে সৌরজগতে, গ্রহগুলোর মধ্যে সূর্যের সব থেকে কাছের এবং সেই গ্রহটা সবচেয়ে ছোট। এই গ্রহটা সূর্যকে 88 দিনে একবার প্রদক্ষিণ করে। সূর্যকে 88 দিনে একবার প্রদক্ষিণ করে। পৃথিবী থেকে সহজে দেখা যায় না। কোন গ্রহের কথা বললাম? 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি স্বর্ণদ্বীপ। বুধ। বুধ, একদম সঠিক, বুধ। শৌনকের কাছে আবার একটা ভিজুয়াল নিয়ে আসছি, অর্থাৎ একটা ছবি দেখাচ্ছি। ছবিটা দেখে বলতে হবে এটা কোন শহরে, ভারতের কোন শহরে রয়েছে। একটা বিখ্যাত জিনিস, এটা বিখ্যাত একটা মিনার বলতে পারো। কোথায় দেখতে পাচ্ছ? ভারতের কোন শহরে অবস্থিত? এটা ওর সরাসরি, তুমি যদি জানো তাহলে পাউন্স করবে। শুধু শহরটার নাম বলতে হবে, শহরটার নাম বলতে হবে, শহরটা এটা কোথায়, শহরের নাম, ভারতের একটা শহর, কলকাতা তো নয়। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি স্বর্ণদ্বীপ। আসবো শৌনকের কাছে। হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ। হায়দ্রাবাদ, একদম সঠিক, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের এটা 4 মিনার, দেখো 4টে স্তম্ভ রয়েছে, 4 মিনার, 4 মিনার হায়দ্রাবাদে। তবে হায়দ্রাবাদ এখন অন্ধ্রপ্রদেশে নয়, তেলেঙ্গানায়। যদিও সেটা প্রশ্ন ছিল না, প্রশ্ন ছিল এটা কোথায়, কোন শহরে। এরপরে সরাসরি প্রশ্ন স্বর্ণদ্বীপের কাছে। ইনি একজন প্রাক্তন ক্রিকেটার, মানে আগে খেলতেন, এখন কোচ, এখন কোচ, এবং আমাদের বাংলার কোচ। পশ্চিমবঙ্গের যে ক্রিকেট দল আছে রঞ্জি ট্রফি খেলে, সেই বাংলার কোচ। এর নাম কি? শুধু এর নামটা বলতে হবে। পাউন্সের জন্য আসছি শৌনকের কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি শৌনক। স্বর্ণদ্বীপ। বলো। সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর নয়। পাস। এনার নাম হচ্ছে লক্ষ্মীরতন শুক্লা, লক্ষ্মীরতন শুক্লা। শৌনকের কাছে সরাসরি প্রশ্ন। আমি একটা কবিতার কিছুটা অংশ বলছি। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তো এই কবিতার দুটো লাইন বললাম। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন কবিতা? কবিতাটার ছোট্ট একটা নাম আছে। পাউন্সের জন্য আসছি স্বর্ণদ্বীপের কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। আমি আসবো সরাসরি এবার উত্তর নিতে শৌনকের কাছে। প্রশ্ন। হ্যাঁ, কবিতার নাম প্রশ্ন, একদম সঠিক, কবিতার নাম প্রশ্ন। 13কে 13 দিয়ে গুণ করে গুণফলকে 13 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 13কে 13 দিয়ে গুণ করে সেই গুণফলকে 13 দিয়ে ভাগ করলে কত হবে?
সে আমি ওকে 5 গোনার মধ্যে তোমাকে বলতে হবে। 1 2 3 4 5। পাউন্স করেনি, তুমি বলো। তেরো, সঠিক উত্তর 13। তো 13কে 13 দিয়ে গুণ করলে 169 হয়। হ্যাঁ, আবার তাকে 13 দিয়ে ভাগ করলে 13ই হবে। দুজন আমরা নিয়ে বসেছিলাম, সৌনক রায় 5ম শ্রেণীর ছাত্র এবং স্বর্ণদীপ মজুমদার 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। এই অনুষ্ঠানে আজকে বিজিত হয়েছে স্বর্ণদীপ মজুমদার আর বিজয়ী সৌনক রায়। সৌনক আজকে স্কোর করেছে 60 অর্থাৎ 60, আর স্বর্ণদীপ 15। তো আজকের অনুষ্ঠানের বিজয়ী সৌনক রায়। সৌনক রায়কে অভিনন্দন স্বর্ণদীপ মজুমদারকেও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমাদের একটা ছোট্ট কাজ বাকি আছে, আমরা সেরে নেব। তার আগে আমাদের ফোন নাম্বারটা বলে দিই। আপনাদের যদি এই অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছা হয় তাহলে ফোন করবেন 8820104402 এই নাম্বারে। ফোন করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে এই অনুষ্ঠানে আসতেই পারেন। এই অনুষ্ঠান কেমন লাগছে, এই অনুষ্ঠানকে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো আজকে আমরা এরপরে আমাদের যে ছোট্ট অনুষ্ঠানটা আছে, অর্থাৎ আমাদের অর্ঘ্য হুগলির পক্ষ থেকে আমরা এই 2 প্রতিযোগীকে 2টি ছোট্ট স্মারক আমরা উপহার দিই, সেই কাজটা আমরা সেরে নেব। স্বর্ণদীপ মজুমদারকে অর্ঘ্যের পক্ষ থেকে স্মারক। আজকের বিজয়ী সৌনক রায়, তার হাতে স্মারক তুলে দিচ্ছি অর্ঘ্যের পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী পর্বে। দেখতে থাকুন প্রশ্ন।